হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটিবার ক্রিমি লাভ বাইটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি একটা নতুন পাস্তা রেসিপি নিয়ে, যেমন রেগুলার আমরা বাড়িতে বানিয়ে খাই। যেহেতু বাড়ির সবার জন্য বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করে দিই ছোট্ট। এই যে দেখো, সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। এখন আলুটা কেটে নিলাম, এরপরে টমেটো কাটবো, বিনস কাটবো, তারপরে পেঁয়াজ আছে, এক টুকরো আদা আছে, কাঁচা লঙ্কা আছে, বাঁধাকপি আছে, সব রকম সবজি দিয়ে, কারণ আমাদের বাড়িতে সবাই সবজি খেতে খুব ভালোবাসে। এবং যেহেতু এমনি আলাদাভাবে এত কিছু সবজি একসঙ্গে রান্না হয় না, ব্যাস এই পাস্তা বলুন বা চাউমিন, সব ক্ষেত্রে আমাদের এরকম সবজি টবজিটা একটু বেশি দিয়ে করা হয় এবং খেতে কিন্তু সত্যি ভালো হয়। দেখো, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, এবার কাঁচা লঙ্কা কেটে নেব। আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না। আর তার ফাঁকে বাকি সব সবজিগুলো কেটে নিয়েছি, সেগুলো আমি আর এখানে অ্যাড করিনি। এই যে দেখো, কড়াইয়ের মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর আলুটাকে আর বিনসটাকে একটু ভেজে নেব, তার সাথে মানে একটু হালকা লবণ আর হালকা একটুখানি হলুদ দিয়ে এটাকে ভেজে নেব, কারণ নাহলে ওই আলুর মধ্যে না একটু পানসে ভাবটা থেকে যায়, ঠিক ওই নোনতা ভাবটা আসে না। এই জন্য আমি আগে একটু নুন আর হলুদটা দিয়ে নিলাম। এবার যখন আলুটা হালকা ভাজা হলো, তখন বিনসটাকে দিয়ে দিয়েছিলাম। এবং সত্যি বলছি, এভাবে তোমরা যদি করে খাও, তোমরা মানে অনেক সময় হয় না আলুটা কাঁচা থাকে ভিতরে, খেতে ভালো লাগে না। এবং এই যে দেখো, তারপরে আমি একটা ডিমও দিয়ে দিয়েছিলাম, বেশি ডিম দিইনি, অল্প করে ডিম দিয়েছিলাম, ওটাকে ওর সঙ্গে ভেজে একটা তুলে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি সব কিছু ওই রেগুলার মশলা দিয়ে ভেজে রেখেছিলাম। তারপরে আগের ভাজা জিনিসগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবার দেখো, এখন একটু চিলি সস দিয়ে দিচ্ছি, ভিনিগার, পাস্তা মশলা, পরিমাণ মতো একটু নুন, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। তারপর আগের থেকে যে সেদ্ধ করে রাখা পাস্তা, ওটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এইভাবে নেড়ে চেড়ে জিনিসটাকে নামিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। এখানে টাটা, বাই।